বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক গৌরবময় অধ্যায়ের অবসান হলো। হকি কিংবদন্তি, ক্রীড়া সংগঠক ও বহুমুখী ক্রীড়াবিদ আব্দুস সাদেককে শেষ বিদায় জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গন। শনিবার বনানী ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। জানাজায় মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় দেশের ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল সহ সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক পরিচালক আকরাম খান এবং অন্যান্য অনেকেই ছিলেন। জানাজা শেষে আবাহনী লিমিটেড ঢাকা, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ হকি ফেডারেশন, মেরিনার্স ক্লাব ও আজাদ স্পোর্টিংস ক্লাবের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ক্রীড়াঙ্গনের এই কিংবদন্তিকে বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুস সাদেক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বাংলাদেশের হকির শুরুর দিকের অন্যতম সেরা তারকা ছিলেন তিনি। অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের জার্সি গায়ে খেলেছেন। ফুটবল ও ক্রিকেটেও দেখিয়েছেন সমান দক্ষতা। আবাহনীর প্রথম ফুটবল ও হকি অধিনায়ক হিসেবে ইতিহাসের অংশ হয়ে আছেন তিনি। দীর্ঘ ক্রীড়াজীবনে অর্জন করেছেন অসংখ্য সম্মান। ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন দেশের ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ। তবে পুরস্কার কিংবা পরিসংখ্যানের বাইরেও আব্দুস সাদেক বেঁচে থাকবেন তার সততা, নেতৃত্ব এবং ক্রীড়ার প্রতি আজীবন নিবেদনের জন্য। মাঠের লড়াই শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে আব্দুস সাদেক নামটি থেকে যাবে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।